নমস্কার। আজ আপনাদের কাছে একটা স্বাভাবিকের বাইরে গিয়ে একটা অনুষ্ঠান করব, কিছু কথা বলবো। সাধারণত আমরা জানি শনি মঙ্গল, শনি রবি এরা বাজে যোগ এগুলো, এবং আমার কাছে যেসব ক্লায়েন্টরা আসেন আমি প্রায় লক্ষাধিক 2 লক্ষের ওপরে প্রায় আমি ক্লায়েন্ট দেখেছি, প্রচুর ক্লায়েন্ট দেখেছি। এখনো রোজ 10-15টা করে অনলাইন দেখি, 20 জনের ওপরে আমি অফলাইন দেখি, চেম্বারে বসে দেখি। এখনো আমার সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমি এই শনি মঙ্গলের 20 যোগ, শনি রবির 20 যোগ নিয়ে অঙ্গারক যোগও বলা হয় এটাকে। শুধু রাহু মঙ্গলকে অঙ্গারক বলা হয় না, মঙ্গল এবং শনিকেও অঙ্গারক বলা হয়। আমি সাধারণত যোগগুলোকে অশুভ যোগ বলে থাকি। আমার কাছে যেসব ক্লায়েন্টরা আছে এসে থাকে তারা অনেকেই জানে যে আমি এই শনি মঙ্গলের 20 যোগ বা অঙ্গারক যোগে বলেছিলাম যে আপনার এই 20 যোগ অর্থ দেবে, এবং দিয়েছে। সব সময় 20 যোগ অশুভ কাজ করে না, এটাকে মাথায় রাখতে হবে। সব সময় করে না অশুভ কাজ। এই যে গত 38 দিন, এই 15 তারিখ থেকে গত 38 দিন মঙ্গল ছিল মকরের ঘরে। এই 15 মার্চ 2024 মকর গিয়ে ঢুকলো কুম্ভের ঘরে। মকর এই যে কুম্ভের ঘরে ঢুকেছে, ঢুকে কুম্ভের ঘরে অলরেডি বসে আছে কে? শনি, রাহুর নক্ষত্রে। শনি বসে আছে রাহুর নক্ষত্রে, আর ও ঢুকলো 15 তারিখে ধনিষ্ঠা, নিজস্ব নক্ষত্রকে নিয়ে। ধনিষ্ঠার অধিপতিকে মঙ্গল। মঙ্গল কুম্ভতেও আছে, মকরেও আছে। এই মঙ্গলের এই নক্ষত্রটি নাম ধনিষ্ঠা। রাগী হয় লোকজন, ধনিষ্ঠা মেজাজি হয়, কর্কশ স্বরে, মোটা গলায় চিৎকার চেঁচামেচি করে। এই ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম হয় খুব কর্মী হয়, খুব এনার্জেটিক হয়। এই ধনিষ্ঠা নক্ষত্রটি চন্দ্রের যদি প্রাপ্তি হয় তাহলে সেই নক্ষত্রের অধিপতিকে বলা হয় জাতক। আর চন্দ্রের যদি কারোর মকর রাশি হয়, কুম্ভ রাশি হয়, তাহলে রাশি কাকে বলছে? চন্দ্র, লংচিট অফ মুন। চন্দ্রের দ্রাঘিমাংশে শ্যাডোটা যে ঘরে এসে পড়ে, আপনি যেদিন জন্মেছেন তাকে বলা হয় রাশি। ওই রাশির যে অধিপতি যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্মে থাকেন, তার যে নক্ষত্র প্রাপ্তি হয়, সেই নক্ষত্র ধনিষ্ঠা যদি জন্মে থাকেন তাহলে তার অধিপতি হচ্ছিল মঙ্গল। অর্থাৎ সেই জাতক, ওই মকর রাশির জাতক হচ্ছিল মঙ্গলের জাতক। জাতক কোনদিন রাশির অধিপতিতে হয় না, রাশির প্রাপ্ত নক্ষত্রের অধিপতিতে জাতক হয়। আপনাদের যারা বলে সব মিথ্যে কথা বলে, মূর্খের কথা বলে, তো হয় না, কোনো প্রেডিকশন হয় না। এই কর্মে যে শনি এবং মঙ্গল একসাথে হবে, তাতে যতদিন মঙ্গল ধনিষ্ঠাতে থাকবে এবং শনি রাহুর নক্ষত্রে থাকবে, ততদিন কিছু রাশির কিন্তু খুব ভালো ফল হবে, কিছু কিছু খারাপ হবে, কিছু ভালো ফল হবে। যেমন মেষ রাশির সিদ্ধান্ত গ্রহণ খুব ভালো নিতে পারবেন, আপনার ডিক্লারেশন, আপনার বক্তব্য দৃঢ় হবে, আপনি লোকের সাথে ভালো কন্ট্যাক্টে থাকবেন, যোগাযোগ ভালো হবে, যোগাযোগের ভেতরে থাকবেন। স্বামী স্ত্রীর সহিত, স্ত্রীর স্বামীর সহিত ব্যবহারটা ভালো রাখবেন, এবং বান্ধবী বা বন্ধুর সহিত ব্যবহারটা ভালো রাখবেন। ওটা খারাপ হতে পারে, ব্যবহার যদি খারাপ হয়, বাকবিতণ্ডা হয়, তাহলে সেটা একটা বাজে জায়গায় পৌঁছতে পারে। বৃষ ভালো ফল পাবে, অর্থ রোজগারের প্রভাবটা অনেক অংশে বৃদ্ধি পাবে, অনেক অংশে বৃদ্ধি পাবে। যারা কনস্ট্রাকশন ব্যবসায়ী, বাড়িঘর বানান, এই ধরনের ব্যক্তিত্ব যারা আছেন, যাদের মিষ্টির দোকান, পচনশীল শুধু খাদ্য হলে হবে না, মিষ্টির প্রভাব থাকতে হবে, যাদের আছে এই ধরনের ব্যবসা, তাহলে আপনারা লাভবান হবেন। ক্ষতি কি হতে পারে? আইনি বিবাদ থাকলে তাতে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন না। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার অর্জিত অর্থ অশুভ প্রভাবে মান সম্মান হানি হচ্ছে, সেটাকে আটকানোর জন্য আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে বৃষ। অর্থাৎ এই শনি মঙ্গল
একসাথে হয়ে আলাদা নক্ষত্রে থেকে আর্থিক উন্নতি প্রায় সব কটা রাশিকে দিতে পারে। একমাত্র দেবে না কাকে কাকে, সেটা হচ্ছে সিংহ রাশি। দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। বন্ধু বান্ধবের সহিত, আত্মীয় পরিজনের সহিত অশুভ ব্যবহার হতে পারে। আর কার খারাপ যেতে পারে? কন্যার খারাপ যেতে পারে। সিদ্ধান্ত গ্রহণ ভুলের জন্য খেসারত দিতে হতে পারে। পিতা মাতার সহিত অশুভ ব্যবহার হতে পারে। তুলার ভালো যাবে। তুলার নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। পুরাতন পাওনা প্রাপ্তি হতে পারে। সন্তানের উচ্চশিক্ষা এবং নিজের উচ্চশিক্ষা লাভের প্রভাব সৃষ্টি হতে পারে। শারীরিক কিছু দুর্ভোগ হতে পারে যারা বিশাখা নক্ষত্রে আছেন। বৃশ্চিক প্রাপ্তি হতে পারে। বৃশ্চিকে হঠাৎ প্রাপ্তি, যশ এবং যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। মস্তিষ্কে শারীরিকভাবে মস্তিষ্কে আঘাত প্রাপ্তি হতে পারে। ধনুর প্রাপ্তি এবং মিথুনের প্রাপ্তি প্রায় এক ধরনের হবে। বুদ্ধি প্রয়োগে এবং স্বচ্ছ ভালো স্বভাব এবং ভালো চরিত্রের জন্য সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন। সামাজিকভাবে আপনি যশ প্রাপ্তি হতে পারে। অর্থ রোজগার বৃদ্ধি পেতে পারে। মকর, কর্কট, এদের অর্থ ব্যয় হতে পারে। পিতা মাতা, ভাতা, পত্নী, সন্তান, এদের শারীরিক প্রভাবে উন্নতি নাও হতে পারে, ডিটোরিয়েট করতে পারে। তার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে। এই কর্কট এবং মকরের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হতে পারে। বিশেষ করে যারা এখানে মঙ্গলের নক্ষত্রে আছেন, ধনিষ্ঠাতে, মকরে, এবং যারা শনির নক্ষত্রে আছেন কর্কটে, তাদের বিদেশে থেকে রোজগার প্রাপ্তি হতে পারে। বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে। শারীরিক ভাবেও বন্ধু বান্ধবের সহযোগিতায় শারীরিক ভাবের উন্নতি হতে পারে। কুম্ভ 18 তারিখ থেকে খুব ভালো যাবে। 17 কি 18 তারিখ থেকে খুব ভালো যাবে। কুম্ভের ভালো যাবে, মীনের ভালো যাবে। কর্মে সাফল্য আসবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। যশ প্রাপ্তি হবে। মানুষের সহিত ব্যবহারের আপনি পূর্ণ সাফল্য লাভ করবেন। তারা আপনাকে সার্টিফাই করবে, হ্যাঁ আপনি ভালো ব্যবহার করেন, আপনার ব্যবহার ভালো। ওটা আপনার কর্মক্ষেত্রে সামাজিকভাবে সাফল্য দেবে। এই 38 দিন পর না, 35 থেকে 38 দিন পর মঙ্গল মীনের ঘরে যাবে। ওটা বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির নক্ষত্র নিয়েই উঠবে। মীন রাশির জাতক জাতিকাদের অনেক উন্নতি হবে। সম্পত্তি প্রাপ্তি হতে পারে, হবে। শনি গিয়ে পৌঁছচ্ছে ওখানে, অনেকে বলছে এপ্রিল, মানে আমি মনে করছি জুন জুলাইতে গিয়ে শনি ওখানে পৌঁছবে ধনুতে। দেখবেন ফল প্রাপ্তি। শনি মিনের ঘরে যাওয়ার পর যে ফল প্রাপ্তিটা হবে সেটা জুন জুলাই থেকেই হবে। যাদের ওই বৃহস্পতির ঘরটা 10th হাউস, তারা জুন জুলাই থেকে অসাধারণ ফল পাবেন। 2025-এ জুন জুলাই থেকে অসাধারণ ফল। আবার আসবো অন্য কোনো ট্রানজিট নিয়ে। সবাইকে বলি ভালো থাকুন, রোজ প্রার্থনা করুন। রোজ প্রার্থনা অনেক দূর নিয়ে যায়, আপনার ভাইব্রেশন বহু দূর যায়। যে আপনাকে আশীর্বাদ করত, আপনাকে ভালোবাসতো, স্নেহ করত, যার কথা সব সময় মনে পড়ে, সে হয়তো পৃথিবীতে নেই, সেই রকম ব্যক্তির কাছেও পৌঁছে যেতে পারে আপনার প্রার্থনা। প্রার্থনা মানুষকে শুধু সংস্কার করে না, ব্যক্তিত্বের বৃদ্ধি করে, ব্যক্তিত্বকে বাড়িয়ে দেয়, ইনটিউশন বাড়িয়ে দেয়। সব থেকে বেশি কাজ করে ইনটিউশন, কনফিডেন্ট লেভেল। প্রার্থনা, রোজ প্রার্থনা। সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 15 মিনিট বদ্ধ ঘরে চুপ করে বসে থাক। রাত্রিবেলায় জানালা দরজা সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে 15 মিনিট জ্বলবে এমন একটি মোমবাতি কিনে নিয়ে পূর্ব প্রান্তে সেটিকে রাখ। পূর্ব দিশায় রেখে বা উত্তর দিশায় রেখে চুপ করে বসে থাকুন, প্রার্থনা করুন। যে প্রার্থনা আপনাকে শান্তি দেবে। কত বড় ফল আপনি জানেন না। আমাদের কোনো প্রয়োজন হবে, প্রার্থনা করুন। ভালো থাকুন। নমস্কার।